বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আমরা নবম এবং দশম শ্রেণীর যে 11 নম্বর অধ্যায়ের অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা দেখব উদাহরণ 5 এর সমাধান। উদাহরণ 5-এর যে কথাটি রয়েছে সমাধান করো, এই অঙ্কগুলোকে আসলে সমাধান মানে বলতে আমরা কি বুঝি? সমাধান যখনই বলবে তোমাদের হয়তো চলক, আমরা 3 ধরনের চলক আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। এই সমাধান যদি বলে আর সেই অঙ্কে অবশ্যই এক্স বা ওয়াই বা জেড থাকবে, আর ওই এক্স এবং ওয়াই এবং জেডের মান বের করাটাই হচ্ছে সমাধান। অর্থাৎ তোমার এক্সকে সব কিছু থেকে মুক্ত করতে হবে, এক্সের সাথে যা কিছু থাকবে সেগুলোকে তোমাদের মুক্ত করতে হবে। তাহলে এক্সের মানটা বের করতে হবে আমাদের এই এখান থেকে। আমরা তাহলে সমাধান তাহলে আমরা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখবো 5 নাম্বার লিখলাম। 5 নাম্বার লিখে আমরা তাহলে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে কি আছে 1 মাইনাস এ এক্স ডিভাইডেড 1 প্লাস এ এক্স। এখানে গুণ অবস্থা আছে, যেহেতু কোনো মাঝখানে এই দুটার মাঝখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি, 1 প্লাস বি এক্স আর নিচে হচ্ছে 1 মাইনাস বি এক্স সমান সমান কি আছে 1 আছে। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন যে কাজটা করতে হবে, দেখো সমাধানের নিয়ম হচ্ছে তোমাদের এখানে দুইটা গুণ অবস্থা আছে, রুট জাতীয় এক পাশে রাখতে হবে আর রুট ছাড়া যেগুলো সেগুলো আরেক পাশে নিয়ে যেতে হবে। তাহলে যেহেতু এর সাথে এখানে গুণের সম্পর্ক, তাহলে 1 মাইনাস এ এক্সটা গুণ যেহেতু আছে, তাহলে ওপরে যেটা আছে সেটা ভাগ হয়, অর্থাৎ যেটা গুণ আছে সেটা ভাগ হয় আর অপোজিট পাশে গেলে, আর এটা নিচে আছে তাহলে ওপরে উঠবে। তাহলে আমরা পরের লাইনে যদি লিখি তাহলে কি রুট ওভার 1 প্লাস বি এক্স 1 মাইনাস বি এক্স। আমরা রুটটাকে একটু বড় করে দিব, কারণ যত পুরোটাই যেন আমাদের রুটের ভেতরে থাকে এরকমভাবে রুটটা দিতে হবে। আমরা এমনভাবে রুট দিব না যাতে আমাদের কিন্তু একটার ওপরে রুট বোঝায় আরেকটার ওপরে। দেখো আমি যদি এইভাবে দিই তাহলে কিন্তু ভুল হবে, কারণ 1 মাইনাস বি এক্সটা রুটের ভেতরে এখনও প্রবেশ করেনি, তাহলে এটা বড় করতে হবে। এখন আসি আমরা ডান সাইডে যদি যাই তাহলে প্লাস এটা 1 প্লাস এ এক্সটা উপরে উঠবে। আর এই পার করার পরে এই অঙ্কগুলোতে কি করতে হয় 1 মাইনাস এ এক্স। প্রিয় শিক্ষার্থীরা, এখন এটাতে আমাদের যেটা পার করার পরে এখন দেখো এই রুট তুলতে হলে, অর্থাৎ এই রুটটা কিন্তু তোমার দুই সাইডই আছে। এই রুটটা যদি আমরা দেখি তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা উভয় পক্ষে আমরা আগে বর্গ করব। তাহলে বর্গ করলে কিন্তু আমাদের রুট ওভারটা উঠে যাবে। তাহলে উভয় পক্ষে আমরা আগে বর্গ করি, তাহলে রুট ওভার 1 প্লাস বি এক্স 1 মাইনাস বি এক্স, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম, তাহলে বর্গ 1 প্লাস এ এক্স আর 1 মাইনাস এ এক্স উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে কি হয় দেখো আমাদের এখানে কিন্তু রুট স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 প্লাস বি এক্স 1 প্লাস বি এক্স 1 মাইনাস বি এক্স সমান সমান। এখন দেখো এই অঙ্কগুলো দেখো বর্গ করলে কি হবে, আমরা যদি বর্গের সূত্র অনুযায়ী লিখি তাহলে 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, প্লাস সূত্রে 2 হয়, 2-এর সাথে কি হয় এ এক্স হয়, 1ও হয়, তাহলে এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়। এটা বর্গের সূত্র ভেঙে দিলাম। নিচে কি হবে একই জিনিসই, শুধু 2-এর সাথে মাইনাস হবে, 1 মাইনাস 2 এ এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার বর্গ করার পরে তাহলে রুট ওভারটা উঠে গেল। এরপরে এই অঙ্কগুলোতে যোজন বিয়োজন করতে হয়। তাহলে এখানে একটু লিখে দিব সাইড নোটে বর্গ করে, সাইড নোটে খালি লিখে দিতে হবে, একটু লিখে দিলাম বর্গ করে, ওখানে বর্গ করেছি। এখন আমাদের যে যোজন বিয়োজনটা, তাহলে যোজন বিয়োজনটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে যোজন বিয়োজনটা কিভাবে করা যায়, সূত্র যদি দেখি, সূত্র লেখা আছে যোজন বিয়োজনের যে সূত্র, যোজন বিয়োজন, যোজন বিয়োজনের সূত্রটা কি, ওপরে লব যোগ হর, লব যোগ হর, নিচে কি লব বিয়োগ হর, লব বিয়োগ হর। আমরা এটাকে কিভাবে আমরা সহজে লিখতে পারি এবং আমাদের ভুল হবে না, কিভাবে লিখলে সেই কৌশলগুলো আমরা একটু দেখে নিই। আমরা সূত্রটা দেখে নিলাম জাস্ট মাত্র, লব ওপরেও লব আছে, দেখো লব নিচেও লব আর ওপরেও হর নিচেও হর। তাহলে এটাকে আমরা কিভাবে লিখলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না সেটা আগে আমরা বুঝে নিই। দেখো আমি একটা সংখ্যাকে আমরা যোজন বিয়োজনে আগে আমি তোমাদেরকে অল্প কয়েকটা ইয়েতে বুঝে দিচ্ছি। দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি রয়েছে আর নিচে আছে এ প্লাস বি মাইনাস বি প্লাস সি। এটাকে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কিভাবে লিখলে আমাদের ভুল হবেই না, তাহলে ভুল না হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সেই ক্ষেত্রে সেভাবে লেখার চেষ্টা করব। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা বড় করে একটা টান দিয়ে দেবো, এটার আমরা শুধু যোজন এক সাইড বা এই সাইডও কিন্তু থাকতে পারে, দুই সাইডে যোজন বিয়োজন এক সাইডে হয় না, দুই সাইডেই করতে হয়। তাহলে বাম সাইডও করতে হবে ডান সাইডও করতে হবে। জাস্ট আমি এটা নিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো
আমরা প্রথমে যে কাজটি করব, তাহলে লব দেখো উপরেও আছে নিচেও আছে, তাহলে আমরা প্রথমে এই লবেরটাকে a প্লাস বি মাইনাস সি ওপরেও লিখবো, যা লিখেছি ওপরে তাই লিখবো নিচে, যা লিখবো ওপরে তাই লিখবো নিচে। তাহলে লব ওপরেও লিখলাম নিচে লিখলাম, তাহলে এই ওপরেরটাকে আমার দুইবার লেখা হয়ে গেছে। এখন হরটা কয়বার আছে? দুইবার। তাহলে এবার হর যখন ওপরে লিখবো, তাহলে হর যখন এই নিচেরটা যখন ওপরে লিখবা, দেখো এর চিহ্ন কি প্লাস, দিলাম প্লাস, এর চিহ্ন কি মাইনাস, দিলাম মাইনাস, এর চিহ্ন কি প্লাস, দিলাম প্লাস। তাহলে নিচেরটা যখন ওপরে যেভাবে আছে ঠিক সেইভাবে লিখলাম। এবার নিচে লেখার সময় দেখো এটা কি চিহ্ন দিয়ে লিখছো? প্লাস দিয়ে লেখো মাইনাস, এটা কি চিহ্ন? মাইনাস, তাহলে দিয়ে লেখো প্লাস, এটা প্লাস, এটা লেখো মাইনাস। এটা হচ্ছে যোজন বিয়োজন। দেখো কত ইজিলি হয়ে গেল। আর তুমি যদি একবারে লেখো তাহলে অনেকেরই ভুল হতে পারে, যারা আমরা একটু কম বুঝে থাকি, যারা আমরা একটু কম পারি, তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে লেখাটা সবচাইতে ভালো, তাহলে আর ভুল হবে না, ভুল হবেই না। তাহলে দেখো আমরা যদি আরও যে যোজন বিয়োজনে কিন্তু তোমাদের এর আগের ক্লাস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতেও কিন্তু এই যোজন বিয়োজনটা তোমাদেরকে বুঝে দেওয়া হয়েছে। যেমন ধরো যদি √3 + 1 থাকে আর নিচে যদি √3 - 1 থাকে, তাহলে এটার যোজন বিয়োজন কীভাবে করব। আর কোনো কোনো ক্ষেত্রে যদি একটি অক্ষর থাকে তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো? দেখো √3 + 1, তাহলে ওপরে আমরা কি লিখবো? √3 + 1 ওপরেও লিখবো, ওপরেরটা আমরা যেটা লিখবো ওপরে যেটা লিখবো সেটা নিচেও লিখবো, আমরা নিচে লিখবো। এবার নিচেরটাকে ওপরে লিখবো, এটা প্লাস দিলাম প্লাস, এটা মাইনাস দিলাম মাইনাস, অর্থাৎ ওপরে যখন লেখার জন্য যা আছে যার যা চিহ্ন সেটাই লিখে দিলাম। এবার এখানে কি হবে বলো তো? মাইনাস হবে, আর এখানে হবে প্লাস। এটা যোজন বিয়োজন। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদি মাত্র একটি অক্ষর থাকে, এক্স থাকলো, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর যোজন বিয়োজনটা কিভাবে হবে? একটা অক্ষরও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যোজন বিয়োজনটা কিভাবে হবে? আমরা তাহলে যোজন বিয়োজনটা কিন্তু আজকে আমরা এই ক্লাসে আমরা কিন্তু একটু যোজন বিয়োজনটা শিখে নিচ্ছি। এখন দেখো মনে মনে এক্স এর নিচে 1 আছে, আমরা জানি না এক্স কিন্তু কয়টি জায়গায় 1 ধরতে হয়। আমরা কিন্তু তোমাদেরকে এর আগের ক্লাসে কিন্তু বুঝে দেওয়া হয়েছে 3টি জায়গায় 1 ধরতে হয়। সেটা হচ্ছে এক্স এর সামনে, মাথার উপরে, পাওয়ারের ক্ষেত্রে যখন গুণের কাজ করবা তখন এক্স এর মাথার উপরে 1 ধরে কাজ করতে হবে। যখন ভগ্নাংশের লব হরের কাজ করবা তোমরা তখন নিচে 1 ধরে হরকে 1 আছে বলে বিবেচনা করতে হবে। 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। আরেকটা এক্স এর সাথে যোগ বিয়োগের ক্ষেত্রে 1 ধরে কাজ করতে হয়। আমরা এই 3টি ক্ষেত্রে 1 ধরতে হয়, আমরা মাথায় রাখবো। তাহলে যোজন বিয়োজনের সূত্রটা বলতেছে লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে আমাদের ওপরের এক্সকে ওপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। 1কে যখন লিখবো +1 তাহলে +1, নিচে যখন লিখবো -1। তাহলে এক্স এর যোজন বিয়োজন কি হলো? আমরা কিন্তু 1 কিন্তু লেখা থাকবে না, কিন্তু তোমাদের কিন্তু ধরে নিতে হবে। তাহলে এখানে যোজন বিয়োজনটা আমরা কিন্তু দেখে নিলাম। আমরা সূত্র অনুযায়ী একেবারে লব যোগ হর দুটাই কিন্তু একবারে ওপরেরটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ করব না। আমরা কি করব? আগে ওপরে লবটাকে ওপরে লিখবো, নিচেও লিখবো, তারপরে হরটাকে ওপরে লিখবো, নিচেও লিখবো। তাহলে আমরা এইভাবে যদি লিখি তাহলে আমাদের যোজন বিয়োজনের ভুল হবে না। দেখো এটাতে আমরা যোজন বিয়োজন করব, অনেক বড় অঙ্ক, তাহলে এটার যোজন বিয়োজন করলে যাতে ভুল না হয়, কি পদ্ধতি করলে আমাদের ভুল হবে না সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা করব। তাহলে এখন আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন করলে 1 + bx ওপরেও লিখবো, বড় করে টান দিলাম, 1 + bx নিচেও লিখবো। তাহলে এটা লেখা আমার শেষ। এইটাকে 2 বার লেখা হয়েছে, অর্থাৎ লবটাকে 2 বার লিখতে হবে, লেখা হয়ে গেছে। এবার হরটাকে লিখতে হবে +1 - bx, যা চিহ্ন আছে দেখো এটা প্লাস এটা মাইনাস, তাই লিখলাম কিন্তু। এবার চিহ্ন এটা কি হবে? -1 হবে, এটা প্লাস হবে। তাহলে এভাবে লিখলে আমাদের কিন্তু ভুল হবেই না। এবার আসি এটাকেও লিখবো আমরা, এক সাইডে যোজন বিয়োজন হয় না, 2 সাইডই। এবার ওপরেরটাকে লেখো 1 + 2ax + a²x²। নিচে যখন লিখবো তাহলে এটাকে আমরা নিচেও লিখবো, তাহলে ওপরেরটাকে ওপরেও লিখবো, নিচেও লিখবো আমরা 1 + 2ax + a²x²। তাহলে ওপরেরটাকে ওপরে লিখবো, নিচেও লিখবো, আমরা লিখলাম। এবার নিচেরটাকে যখন লিখবো +1 - 2ax - 2ax + a²x² দেখো নিচে ওপরে যখন নিচেরটাকে ওপরে লিখলাম, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, যা আছে তাই। তবে এখন নিচে লেখার সময় তাহলে বিয়োগ থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হবে। লব বিয়োগ হর ছিল, তাহলে -1 + 2ax - a²x²। এখন কোনটা আমার কাটে একটু যদি দেখি, দেখো এখানে ধনাত্মক আর ঋণাত্মক bx এর চিহ্নগুলো কিন্তু সামনে থাকে। আমরা কিন্তু অনেক সময় ভুল করি, যেন এই ভুলগুলো না হয়। bx এর চিহ্ন কি -1 এর চিহ্ন প্লাস, bx এর চিহ্ন প্লাস, আর 1 এর চিহ্ন দেওয়া নাই, 1 এর চিহ্ন কিন্তু প্লাস। এখন আমরা তাহলে বুঝে নিলাম চিহ্নগুলো সামনে থাকে। এবার
এবার 1 আর 1 কেটে যাবে, ধনাত্মক 1 ঋণাত্মক 1 কেটে যায়। এখানে দেখো আমরা ওই যে বলছিলাম 1 আর 1 কত হয়, 2 হয়। এখানে কিন্তু বলছিলাম bx এর সহগ কত, যোগের ক্ষেত্রে তাহলে সহগ হচ্ছে 1, bx এর এখানে সহগ হচ্ছে 1, এখানে bx এর সহগ হচ্ছে 1, তাহলে 2bx। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 1bx এখানে 1bx একত্র করলে যোগের ক্ষেত্রে চলকের কোনো পরিবর্তন হবে না, bx এ হবে, আর 1 2 সামনে লিখতে হবে। এখন আসে আমাদের এখানে কোনটা কোনটা কাটে, 2ax কাটে যায়, তাহলে 1 1 2 হয়। এখানে একটা স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে একটা, তাহলে দুইটা a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2। নিচে যদি দেখি আমরা তাহলে কোনটা কোনটা কাটবে, a স্কোয়ার এক্স স্কোয়ার এটা কাটবে, 1 1 কেটে যাবে। এখন 2ax এখানে 2x, এখানে কিন্তু সহগ 2 আছে, এখানে 2 আর এখানকার 2, তাহলে 4ax। এখন আমরা যদি কাটাকাটি করি এখানে একটু কমন নিব আমরা, এখানে কাটাকাটি করলে এখানে 2 2 কেটে যায়, 1 ভাগ bx। আর এই পাশে কি থাকে, একটু 2 কমন নিলে, 2 কমন নিলে কি হয়, a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 চলে গেলে 1 কে রেখে যাবে, আর সহগ আরেকটা 1 আছে সেই 1 কে লিখবো। আর 4 কে আমরা লিখতে পারি 2 গুণন 2ax, এই 2 কেটে গেল। তাহলে এখন দেখো আমরা এখন আমরা আড়াআড়ি গুণ করে নিলাম, এখন আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে কি কি থাকলো সেটা আগে লিখে নাও। 1 ভাগ bx সমান সমান a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 থাকে, আর নিচে থাকে 2ax। আসলে আমাদের কিন্তু সমাধানে x এর মানটা বের করতে হবে। এখন আমরা আড়াআড়ি গুণ করব আমরা, তাহলে 2ax হবে 1 এর সাথে গুণ, আর bxটা গুণ হবে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে। তাহলে আমরা এখন আড়াআড়ি গুণ করলে কি হবে একটু দেখে নিই। তাহলে 2ax এক সাইডে হবে, অপর সাইডে হবে bx ইন্টু ax স্কোয়ার a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1, এটা হবে অপোজিট পাশে। এখন আমরা দুইটাকে এক পাশে নিয়ে আসব, তাহলে 2ax মাইনাস bx ইন্টু a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা সমান সমান, এখন আমরা এক পাশে নিয়ে আসলাম, তাহলে সমান সমান ডান সাইডে কিছু না থাকলে তাহলে 0 লিখে দিতে হবে। এখন এই দুটার মধ্যে আমাদের x কমন আছে, দেখো আমরা এখানে যদি বিবেচনা করি দুইটা পদ, এখানে একটা পদ, আর এই পুরোটা কিন্তু ভেতরের চিহ্ন কিন্তু বিবেচনায় নয়, তাহলে এখানে দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি x আছে, xটাকে নিব, তাহলে 2a মাইনাস b এটি থাকলো 2a, এখানে থাকলো b ইন্টু a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে তাহলে একটু সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে নিই, ইকুয়াল 0, যেহেতু ভেতরে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার হলো। তাহলে এখন আসি, তাহলে হয় লিখতে হবে, তাহলে হয় এখন x সমান সমান 0 অথবা x সমান সমান 0, তাহলে x সমান 0 অথবা এটা সমান 0, আমরা দুটা সমান যে কোনোটা সমান আমরা 0 লিখতে পারি, অথবা 2a মাইনাস b ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 0। এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে 2a মাইনাস b দ্বারা যদি গুণ করে দিই, তাহলে মাইনাস a স্কোয়ার b এক্স স্কোয়ার মাইনাস b সমান সমান 0। আমরা এই দুটাকে যদি অপোজিট পাশে পার করে দিই, তাহলে সেই ক্ষেত্রে হবে, দেখো কোনটা কোনটা পার করবো, তাহলে মাইনাস, আমরা এই মাইনাসেরটাকে পার করে দিই, যেহেতু এক্স এরটাকে আমাদের এক পাশে রাখতে হবে, তাহলে এক্স এর মাইনাস যেহেতু হচ্ছে, তাহলে ওটাকে পার করে দিই, তাহলে 2a মাইনাস b কে রাখলাম, আর a স্কোয়ার b এক্স স্কোয়ারকে আমরা ডানে পার করলাম। এবার আমরা ঘুরিয়ে লিখব, তাহলে ঘুরিয়ে যদি লিখি তাহলে a স্কোয়ার b এক্স স্কোয়ার সমান সমান 2a মাইনাস b। এবার আমরা এক্স স্কোয়ারকে রেখে যদি a স্কোয়ার আর b কে পার করে দিই, তাহলে নিচে ভাগ হবে, তাহলে এক্স স্কোয়ারকে রেখে আমরা 2a মাইনাস b ডিভাইডেড a স্কোয়ার b। এখন বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে রুট ওভার ব্যবহার হয়, তাহলে প্লাস মাইনাস রুট ওভার দিতে হয়, তাহলে এই অঙ্কগুলোতে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব, x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 2a মাইনাস b ডিভাইডেড a স্কোয়ার b। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস, এ কিন্তু দুইটা আছে, তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি, অতএব x সমান সমান প্লাস মাইনাস 1 ভাগ a, কারণ এর জোড়া আছে রুটের ভিতরে, তাহলে যার কারণে এটা বের হয়ে আসলো, আর বাকিগুলোর কারো জোড়া নেই, এই কারণে তারা রুটের ভিতরেই থাকবে। এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে নির্ণয় সমাধান আমাদের কিন্তু দুইটা উত্তর, একটা 0 আর একটা কিন্তু এইটা। তাহলে
নির্ণয় সমাধান x সমান সমান 0 x সমান 0 এবং প্লাস মাইনাস 1 ভাগ a রুট ওভার 2a মাইনাস b ডিভাইডেড b। এটা আমাদের সমাধান, অ্যান্সার লেখার প্রয়োজন নেই, সমাধান অ্যান্সার লেখার দরকার হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানটাও কিন্তু দেখে নিলাম। এর পরবর্তী যে 6 নম্বর উদাহরণটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে উদাহরণের কিন্তু ওই 6 নম্বর বিভিন্ন বোর্ডে কিন্তু এসেছে, বারবারই আসে বলা চলে, এবং ওরই আবার বিপরীত দিকে একবার বিপরীত ক্রমে করতে হয়, দুইটা কাজ, ওই একই অঙ্কের দুইটা কাজ আসে উত্তর। তাহলে এর পরবর্তীতে আমরা উদাহরণ 6টা নিয়ে তোমাদের সামনে কিন্তু আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা রয়েছে তারা অবশ্যই ফলো দেবে এবং তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।